আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? এই যে দেখুন, আজকে আমি টাটকা পালং শাক কেটে ধুয়ে নিয়েছি। এখানে মশলা টশলা সব একত্রে সাজিয়ে নিয়েছি। মাছ, এখানে সামুদ্রিক বাইলা মাছ ও পোয়া মাছ আছে। এখানে 2 রকমের মাছ। প্রথমে আমি পোয়া মাছগুলো ভেজে নেব। এই যে একে একে আমি সবগুলা মাছ ভেজে নিচ্ছি। এবং এই পোয়া মাছগুলো আমি পালং শাক দিয়ে রান্না করব। এখন পালং শাক দিয়ে যা রান্না করব সেটাই খেতে খুবই টেস্ট। এই যে একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি, এখানে বড় ছোট মিলানো আছে। এরপরে আমি এখানে ব্রয়লা মাছগুলো একসাথে সব একে একে সব মশলা দিয়ে একত্রে ম্যারিনেট করে নেব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা রসুন পেস্ট, এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আগে মেখে নিচ্ছি। যেহেতু এটা চচ্চড়ি করব, এর জন্য একসাথে মেখে বসিয়ে দেব। এই যে পরিমাণ মতো তেল দিয়ে যে এখন সবগুলো আমি মেখে নিচ্ছি। এই যে টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ ফেলে দেব। এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। এই যে দেখুন আমার ফাইনাল লুকটা। ধনেপাতা দিয়ে দিয়েছি এবং আমার বাইলা মাছ বলেন আর বা বেলে মাছ বলেন, যেটাই বলেন, আমার চচ্চড়ি প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়ে গেছে। এবং এখানে আমার পালং শাকও হয়ে গেছে। আজকে জুম্মার দিনে আমি আজকে এগুলোই রান্না করেছি। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, একটু ডিফারেন্ট কিছু খেতে ভালো লাগে। এবং আমি এটা মাছই রান্না করলাম, তবে একটু অন্যরকমভাবে। আর এখানে আমি কালো জিরা ভেজে এই যে দেখুন গুঁড়ো করে নিয়েছি। ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে খুবই অসম্ভব মজাদার। আজ এখানেই, আল্লাহ হাফেজ।